আজকে ক্লাস স্টার্ট করি, সবাই এদিকে attention দাও। আমি মুশকিলে ক্লাস নিব 5 মিনিটের। আজকে মেইন ফোকাস তোমাদের হচ্ছে ক্লাসে বসে আজকে আমরা 27, 28, 29, 30 এই চারটা ম্যাথ আজকে আমরা ক্লাসে শেষ করবই। এক একটা ম্যাথ 15 মিনিটের, তো ইজিলি 1 ঘন্টায় চারটা ম্যাথ হয়। ক্লাসটা কি বললাম? 27, 28, 29, 30। যদিও চারটার মধ্যে দুইটা আমরা ঈদের আগে করিয়েছি। এখন আমি দেখবো চারটা ম্যাথ তোমাদের খাতায় আছে কিনা। এটা গেল প্রথম কথা। আর আজকে হোমওয়ার্ক দিব কি সেটা শুনে নাও। হোমওয়ার্ক দিব চারটা ম্যাথ, মার্ক করো। হোমওয়ার্ক হলো 31 ছিল, 31, 34, 37, 38। চারটা ম্যাথ হোমওয়ার্ক কি কি বললাম? 31, 34, 37, 38। এই চারটা হোমওয়ার্ক দিলাম, শুনছো তো? ক্লাস ওয়ার্ক চারটা ম্যাথ, হোমওয়ার্ক চারটা ম্যাথ, চারটা ম্যাথ হোমওয়ার্ক দিলাম। হোমওয়ার্ক যদি না করো সমস্যা আমি করবো। মাত্র চারটা ম্যাথ দিয়েছি, সব মিলিয়ে বাসায় তোমাদের শুধু 1.5 ঘন্টা বের করতে হবে। এই 2 দিনে 1.5 ঘন্টা সময়টা বের করেও চারটা ম্যাথ করতে দিচ্ছি, সেটা করবা। ক্লিয়ার? আর যেটা দিয়েছি সেটা কিন্তু পসিবল, ইম্পসিবল ম্যাথ তোমাকে দিইনি আমি। আচ্ছা, আজকে একটা ম্যাথ আমি একটু রিভিউ করে নিই যাতে তোমাদের চ্যাপ্টারটা একটু মনে থাকে। আমি ডিসকাস করতে চাচ্ছি নাম্বার 27। নাম্বার আচ্ছা দাও, বল না। 27 কিছু কথা আছে। এই হলো তোমার ডায়াগ্রাম, এই হলো তোমার ডায়াগ্রাম। একটু আমাকে মনে করাও, এইসব ডায়াগ্রামে ম্যাথে যখনও এরিয়া বের করতে বলে, যখনও এরিয়া বের করতে বলে আমাদের কয়টা কাজ আছে। এটা ঈদের আগে লেকচার দিয়েছিলাম, হালকা যারা ক্লাসে ছিল যাদের মনে আছে একটু রিপিট করো। যখনও বলবে এইট অফ দ্য শেডেড রিজন আমাদের কয়টা কাজ আছে, জোরে বল। কি ক্লাস? ক্লাস কয়টায়? কয়টা বাজে ঘুরিতে? দেরি করে আসলে আমি দেরি করে ছাড় দিব, 1 ঘন্টা পরে ছাড়বো আমি। বসো, সেকেন্ড লাস্ট বেঞ্চ, ভিতরে ঢুকো না। তো যখনও বলে ফাইন্ড দ্য এইট অফ দ্য শেডেড রিজন, তুমি বলো আমাদের এখানে কয়টা স্টেপ ছিল। জোরে বলো, জোরে। 4টা না 5টা? 4টা। কয়টা? 5টা স্টেপ কোথায় ছিল? যখন আমরা কার্ভকে স্কেচ করি তখন 5টা স্টেপ, আর শেডেড পার্টের বেলায় 4টা স্টেপ। প্রথম স্টেপ কি ছিল? করে রেখেছিস না? আরে সাবাস। প্রথম স্টেপ কি ছিল? টু ফাইন্ড দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন। টু ফাইন্ড দ্য পয়েন্ট অফ, এখন আমাদের ইন্টারসেকশন পয়েন্ট কয়টা আছে? এটা হচ্ছে পি আর এটা হচ্ছে কিউ। তো প্রথম কাজ ছিল টু ফাইন্ড দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন। আমি লিখে দিলাম পি, মানে পি মানে বোঝায় পয়েন্ট অফ ইন্টারসেকশন। তো বলো পি আর কিউ কেমনে বের করবা, তাতেই বলো। লাইনের ইকুয়েশন কার্ভের ইকুয়েশনকে সলভ করবো সাইমেলটেনিয়াসলি। y ইকুয়ালস টু y বলবো না, বলবো কি যে লাইনের ইকুয়েশন কার্ভের ইকুয়েশন সলভ করবো সাইমেলটেনিয়াসলি। একটু দেখে দেখে বলো লাইনের ইকুয়েশন কি দিয়েছে, দেখে দেখে বলো। 2x মাইনাস 2। আর কার্ভের ইকুয়েশন কি দিল? মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 4। শিওর? আচ্ছা ঠিক আছে, সবাই ফোকাস। সো আমরা এই দুটো ইকুয়েশনকে সলভ করবো সাইমেলটেনিয়াসলি, পি আর কিউ পেয়ে যাবো। একটু আনসার থেকে বলো পি কত আসছে, কিউ কত আসছে। -2 -6 আর কিউ কত? 3,4। এই তো আমি তো বোর্ডে লিখেছি, বা তোমরা কিন্তু এটা করবা, একটু পরে এগুলো করবা। চলে বা চলে যায় সেকেন্ড স্টেপে। সেকেন্ড স্টেপ কি ছিল মনে করো? সেকেন্ড স্টেপ কি ছিল? টু ড্র আ ভার্টিক্যাল লাইন। কি বললাম? টু ড্র আ ভার্টিক্যাল লাইন ফ্রম দ্য ইন্টারসেকশন পয়েন্ট টু দ্য এক্স অ্যাক্সিস। আমাদের এখানে ইন্টারসেকশন পয়েন্ট কয়টা আছে? জোরে বল। 2টা আছে, পি আর কিউ। সো কিউতে আমি এটা ভার্টিক্যাল লাইন ড্র করবো টু দ্য এক্স অ্যাক্সিস। করলাম? বলো হ্যাঁ। আর আরটা করবো কোথায়? পিতে। পিতে আমার
ভার্টিক্যাল লাইন ড্র করতে ইচ্ছা করতেছে না, যদি করেছি বাট ইচ্ছা করতেছে না, বলো কেন? শেডের পার এই জায়গায়, এই জায়গায় লাইন ড্র করে লাভ কি আমার? এদিকে ড্র করো বা না করো কোনো সমস্যা হচ্ছে না, তো এদিকে আমি ড্র করলাম না। এনিওয়ে, এটা ছিল টু ড্র আ ভার্টিক্যাল লাইন, লিখে দিলাম ডি। আরে এবার আসলে নাম্বার 3-তে। নাম্বার 3 জানি কি ছিল? টু রাইট ডাউন দ্য ভ্যালু অফ এক্স অন দ্য এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসে যতগুলা ভ্যালু আছে সবগুলা লিখতে হবে, লিখে দিলাম ডাব্লু। তো বলবে একটু আমাকে এই পয়েন্টটা বের করা যাবে কেমনে? এই পয়েন্টটা কেমনে বের করবো? এই পয়েন্টের পজিশন কি? এটা কোন পজিশন কি? এক্স অ্যাক্সিস, আমরা জানি এটা এক্স অ্যাক্সিস। তো এই পয়েন্টটা কার্ভ পাস করে, ওয়াই জিরো করলে এক্স এর ভ্যালু দুইটা আসবে। কার্ভের ইকুয়েশনের মধ্যে তুমি যদি ওয়াই জিরো বসাও, এক্স আসবে দুইটা, বলো কি কি আসবে? জোরে বলো। -1 আর 4, 4 কিন্তু এই পয়েন্টটা আসবে। চলবে স্যার? এখন বলো এখানে কি লিখবা? 0। এই পয়েন্টটা বের করা যাবে? জোরে বলো, ইয়েস অর নো? কেমনে? এটা কোন অ্যাক্সিস? এটা এক্স অ্যাক্সিস। লাইনের ইকুয়েশনের মধ্যে ওয়াই যদি জিরো করো, এক্স কয়টা আসবে? 1 আসবে। চলবে স্যার? তাতে বলো এই পয়েন্টটা কত? এটা হচ্ছে 3, অলরেডি আমি জানি। সো ফার সো গুড। এবার আসো 4 নম্বর কাজ, বলো 4 নম্বর কি ছিল? এরিয়া। 4 নম্বর ছিল, তো একটু মনে করাও এরিয়া ফর্মুলা কি? যখনও এরিয়া বের করবা ফর্মুলা অবশ্যই লিখবা, ফর্মুলা অবশ্যই লিখবা। এখন খুব ঠান্ডা মাথায় বলবা যে আমাদের শেডের পার্ট কোথায় শুরু হলো কোথায় শেষ হলো? এই শেডের পার্টটা স্টার্ট হলো কোথায়? -1 যাবে নিচে। এই শেডের পার্টটা শেষ কোথায় হয়? 3-তে। 3 লিখবো কোথায়? উপরে। সবার মনে পড়তেছে? এটা রিভিশন দিচ্ছি কিন্তু আমি। স্যার এটা কি লেখা? ওয়াই মানে ইকুয়েশন। ওয়াই মানে, আমাদের এখানে ইকুয়েশন কয়টা আছে? প্রশ্ন হচ্ছে তুমি কোন ইকুয়েশন নিবা? তুমি কি লাইনের ইকুয়েশন নিবা নাকি কার্ভ ইকুয়েশন নিবা? এটা হলো প্রশ্ন। তারপর তুমি নিজেকে আরেকটা প্রশ্ন করবা যে কার্ভ ইকুয়েশন দিলে আমি কোন এরিয়া পাবো, লাইনের ইকুয়েশন দিলে আমি কোন এরিয়া পাবো। সো মাই সাজেশন, আজকে তো আর পুরোটা বুঝাবো না, জাস্ট বলবো তুমি যদি কার্ভ ইকুয়েশন নাও, তুমি এরিয়া পাবা এই পুরাটা, এই ইয়েলো রিজনটা। তুমি যদি কার্ভকে করো ইন্টিগ্রেশন, কার্ভ ইকুয়েশন কি ছিল? -x² + 3x + 4। তুমি যদি কার্ভকে করো ইন্টিগ্রেশন ফ্রম দিস লিমিট টু দিস লিমিট, তুমি এই পুরাটা পাবা, ইয়েলো রিজনটা পাবা, ইয়েলো রিজনটা। আর তুমি বলো আমার কি ইয়েলো দরকার ছিল? আমার দরকার কোনটা? সেখান থেকে আমার বাদ দিতে হবে কাকে? আমার বাদ দিতে হবে কাকে? আমার বাদ দিতে হবে গ্রিন কালারটা, কারণ আমার লাগবে ইয়েলো। তো যখন তুমি লিমিট দিবা -1 থেকে 3, কার্ভের ইকুয়েশন তুমি পুরাটা পাবা। এই পুরাটার মধ্যে থেকে তুমি কাকে বাদ দিবা? লাউডার। বাদ দিবা গ্রিন। গ্রিন শেপের নাম কি? ট্রায়াঙ্গেলের এরিয়া ফর্মুলা কি? হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এই ট্রায়াঙ্গেলের বেস কত? বেস হচ্ছে 2, আর হাইট কত? হাইট হলো কিউ কোঅর্ডিনেটের ওয়ার ভ্যালু। হাইট হলো কিউ কোঅর্ডিনেটের ওয়ার ভ্যালু, সেটা কত? 4। এখানে কিছু একটা আসবে আর এখানে আসতেছে -4। ফাইনালি আমি আনসার পেয়ে যাব। একজন বলে এটা কত আসে? দেখো তো এটা কত নম্বর সাজি? হ্যাঁ, নাম্বার 27। আনসার কত দিচ্ছে দেখো তো? নাম্বার 27 আনসার কি দিয়েছে? 14 2/3। তো এটা আসবে তোমার নিশ্চয়ই 18 2/3।
মাইনাস করলাম 14/2/3। আমি কি বুঝাতে পারলাম? একটা রিভিশন দিয়ে দিলাম, কারণ আমরা এটা শিখেছি, এটা রিভিশন দিলাম। তোমার সময় আছে যতটুক, আমি চাই তোমরা ক্লাসের মধ্যে অবশ্যই এই 4টা ম্যাথ এখন আমার সামনে করবা। অবশ্যই কোনো প্রবলেম আসতে পারে, আমাকে যে সময় তোকে হেল্প করবো, বাট এই 4টা ম্যাথ আমি ক্লাসে শেষ চাই। যদি কোনো এরিয়াতে সমস্যা আমাকে জিজ্ঞেস করবো, আমি ক্লাসে আজকে বুঝাই দিব। 4টা ম্যাথ ক্লাস ওয়ার্ক, একদম সিরিয়াস ভাবে 1 ঘন্টায় শেষ করতে হবে 4টা ম্যাথ। এনি কোশ্চেন? শুরু করো, রেকর্ডিং ক্লোজ করে দিই।